বেসিক্যালি আমি ফেসবুক স্ক্রলিংয়ের মাধ্যমে আমার এক ভাইয়ের পোস্টে আমি দেখতে পারি যে তারা হলিউড সিনেমা নিয়ে কাজ করতেছে। তার ফলস্বরূপ আমি ভাইয়াকে নক করি যে আমি আগ্রহ আছে যে আমি সিনেমাতে কাজ করবো, আমি আগ্রহী। তো একটা পর্যায়ে আমি দেখতে পাই যে তারা অডিশন কল করেছে, যে তারা তাদের সিনেমার জন্য কাস্টিং দেখতেছে। যদিও আমি অডিশন কলে হিরো ক্যারেক্টার অন্যান্য ক্যারেক্টার ছিল, আমি অ্যাজ এ সিকোয়েন্স লিড ক্যারেক্টারগুলোর জন্য আমি অ্যাপ্লিকেশনটা করেছিলাম। অ্যান্ড দেন তারা আমাকে পিকচার বা ভিডিও এক্সপিরিয়েন্সের কাজগুলো দেখে তারা আমাকে নক করলো যে আপনি আসেন অডিশনে। দেন অডিশনে গেলাম। খুবই হ্যাপি এবং নার্ভাসও বটে, কারণ আমি জানি যে অডিশনটা হবে ইংরেজিতে, যেহেতু আমেরিকান সিনেমা। এবং আমরা তো গতানুগতিকভাবেই বাংলাতে কাজ করি, বাংলা ভাষা যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা। সো একটু নার্ভাস ছিল, বাট খুব কনফিডেন্ট রেখেছিলাম নিজের প্রতি, কারণ আমি বিশ্বাস করেছিলাম যে যদি কিছু হয় অডিশন থেকেই হবে, অন্যথায় নয়। সো সেই জায়গা থেকেই আসলে অডিশন দিলাম। যদিও সিকোয়েন্স লিডের জন্য দিয়েছিলাম, পরবর্তীতে পরিচালক মহোদয় তিনি আমাকে একটা সিকোয়েন্সের জায়গায় কয়েকটা সিকোয়েন্সের ক্যারেক্টার আমাকে প্লে করতে বললো, এবং স্পেশালি আমার সিক্স সেন্সটাকে তিনি হ্যাভিলি অ্যাপ্রিসিয়েট করলো, এবং তিনি আমাকে জানালো যে আপনাকে আমরা আমাদের সিনেমার হিরো হিসেবে কাস্টিং করতে চাই। সো এটা আমার জন্য খুবই একটা গুড অপরচুনিটি ছিল। আর সেখান থেকেই তো গল্পটা শুরু। সো অনেক অনেক মজার স্মৃতিও আছে। হলিউডের বলতে হচ্ছে অ্যামাজন প্রাইমের জন্য তিনি বানিয়েছেন, এবং তার নাম হচ্ছে লিওন লি। তিনি 6D ফিল্ম স্টুডিওসের ওনার এবং ডিরেক্টর, একই সাথে তিনিই প্রযোজক। দ্যাটস মিন লিওন লি প্রযোজক এবং ডিরেক্টর, বাট অনিয়ারটা হবে অ্যামাজন প্রাইম, এবং তেমনটাই তাদের সাথে কন্ট্যাক্ট করে দেন গল্প অ্যাপ্রুভাল নিয়ে তিনি বাংলাদেশে এসেছে কাজ করার জন্য। সো এটা আমার জন্য খুবই আত্মবিশ্বাসের একটি জায়গা যে আমার কোনো কাজ অ্যামাজন প্রাইমের মতো একটা বড় স্কেল ইন্টারন্যাশনালি রিলিজ হবে। সো এটার জন্য আমার তো সবসময় খুব ভালো লাগা কাজ করে। এখানে আমরা কো আর্টিস্ট হিসেবে সকল বাংলাদেশিরাই ছিলেন। স্পেশালি আমার কো আর্টিস্ট দ্যাটস মিন আমার হিরোইন আইরিন ইরানি আপু ছিলেন, এবং তিনি খুবই হাম্বল এবং খুবই পোলাইট। তার সাথে আমার কাজ করে এক্সপিরিয়েন্স খুবই গুড। তার আমরা খুবই খুনসুটি হয়েছি, শুটিং মানেই তো অ্যাজ লাইক এ পিকনিক। সো আমরা তো খুবই আড্ডা দিয়েছি, মজা করেছি। তার পাশাপাশি অন্যান্যরাও ছিলেন, বাংলাদেশি মডেল, অ্যাক্টর, অ্যাক্ট্রেস অনেকেই ছিলেন। এবং স্পেশালি আমার বড় ভাই দেলোয়ার ভাই ছিলেন। তারপরে হচ্ছে অন্যান্যরাও ছিল। আমাদের পুরো সিনেমার শুটিংটি হয়েছে বাংলাদেশের বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে। সেখানে যে আপার ক্লাস এরিয়াগুলো আছে সেখানেই শুটিংটা করা হয়েছিল বিশেষ করে। এবং কিছু কিছু সিকোয়েন্স যেমন ইনডোর আউটডোর সিকোয়েন্সগুলো গ্রিন স্ক্রিনে করা হয়েছে। তো পরিচালক আমাদেরকে জানিয়েছেন যে সেই সিকোয়েন্সগুলো এডিটিংয়ের মাধ্যমে দেখানো হবে যে আমি লস এঞ্জেলসে আছি অথবা নিউ ইয়র্কে আছি। সো গল্পটা আসলে খুবই দুর্দান্ত। আমি বিলিভ করি যে আমার দেশের মানুষরা তো খুবই এনজয় করবে বটে। একই সাথে আমার সিনেমাটা এত দারুণ একটি গল্পের কারণে পুরো ইন্টারন্যাশনালি খুবই প্রশংসিত হবে এবং মানুষ খুব সাদরে গ্রহণ করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। সিনেমাটি আমাকে এখন পর্যন্ত যতটুকু জানানো হয়েছে যে আগামী বছরের ফেব্রুয়ারির দিকে সিনেমাটি অন ইয়ার হবে। এটা এখন এডিটিং পিরিয়ডে আছে, দেন ডাবিং করবে, দেন মিউজিক, একটু প্রসেসের ব্যাপার। সো হোপফুলি ফেব্রুয়ারির মধ্যে আমরা দেখতে পাবো। পারিশ্রমিকটা তো খুবই সিক্রেট। আর বিশেষ করে পারিশ্রমিকের জন্য আমি পার্সোনালি কাজ করি না। আমি মনে করি যে ভালো কাজের মধ্য দিয়ে মানুষের ভালোবাসা অর্জন করাটা আমার দায়িত্ব। সো ভালোবাসা অর্জন করতে চাই, এটাই আমার মূল লক্ষ্য। একদমই। তারা আমাকে বরাবরের মতোই বলেছে যে তুমি বাঙালি ছেলে হলেও, যদি ইংরেজিতে টকিং হতো, সো তুমি বাঙালি ছেলে হলেও তোমার লুক বা তোমার গেট আপ অ্যাজ লাইক আমেরিকান, লাইক নিউ ইয়র্কের বা লাইক ইউকের পার্সনদের মতো। সো আমরা তোমাকে সিলেক্ট করার মেইন রিজন হচ্ছে তোমার লুক এবং তোমার সিক্স সেন্স। বিকজ তুমি আমি যে ডায়লগটা দিলাম, দেওয়ার পরে তুমি কি করলা, এটাকে ইম্প্রোভাইজ করলা। ইম্প্রোভাইজ করে আমি কাট বলার আগে ধরলা তোমার কো আর্টিস্ট ডায়লগ দিতে পারছে না, বা অ্যাজ লাইক আমারও প্রবলেম থাকতেই পারে। সো সেই ব্যাপারটাকে ওভারকাম করার যে সক্ষতাটা, সেই চেষ্টাটা করেছি। সো সেখান থেকেও তারা সিলেক্ট করেছে, এবং হ্যাভিলি তারা আমার লুকসটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। আমি জানি না, বাট আমি আমার বাংলাদেশকে তো খুবই ভালোবাসি, কারণ এটা আমার মাতৃভূমি। আমি বাংলাদেশের জন্যই কাজ করতে চাই। এখন অবধি সিনেমা নিয়ে আলোচনা হয়নি, তবে হলিউড সিনেমার কাজ করার পরবর্তী সময় আমি ব্যাপক পরিমাণ ভালো কাজের অফার পেয়েছি। ইতিমধ্যেই আমি একটি ধারাবাহিক করতেছি এশিয়ান টেলিভিশনের, সম্মানিত ডিরেক্টর আনিসুর রহমান রাজীব ভাইয়ের পরিচালনায়। সপ্তাহে 4 দিন অন ইয়ার হচ্ছে। তার পাশাপাশি আমার একটি সিঙ্গেল নাটকের শুটিং ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। তার পাশাপাশি আরও অনেক অনেক ভালো কাজের টাইমলাইন আছে। সো ভালো কিছু তো হচ্ছেই। অনুসরণ এবং অনুকরণ দুইটা ব্যাপার খুবই আলাদা। সো অনুসরণ করা যেতে পারে, বাট অনুকরণ নয়। কারণ আমি বিশ্বাস করি যে প্রত্যেক মানুষের মধ্যেই ক্রিয়েটিভ সেন্স আছে, ভালো ভালো গুণ আছে। ভালো মন্দ মিলেই তো আমরা মানুষ। সো ভালোটাকে আমরা নিতেই পারি না, এবং সেটাকে ডেভেলপ করে নিজের মতো করে প্রেজেন্ট করাটাই হয়তো নিজের দক্ষতা। স্পেশালি আমি মান্না ভাই তার সিনেমা দেখতাম।
প্রচুর সিনেমা দেখতাম এবং বর্তমান সময়ের জনপ্রিয় স্টার শাকিব খান, তার অ্যাক্টিং, তার স্টাইল আমার খুবই পছন্দ। একই সাথে বাইরের দেশে তো আছেই, এবং সালমান শাহর অ্যাক্টিংগুলো আমার খুবই ভালো লাগে। বাট আমি চাই যে তাদের মতো অনুকরণ কিছু করতে না, নিজের ক্রিয়েটিভিটি দিয়ে তাদের থেকে নিশ্চয়ই শিখবো, যেহেতু তারা আমার সিনিয়র। তাদের সিনিয়রের জায়গা থেকে আমি শিখবো এবং নিজের মতো ডেভেলপ করে যদি ভালো কিছু করতে পারি, এটাই হয়তো আমার সফলতা হিসেবে থাকবে। না, নিশ্চয়ই ভালো পর্যায়ে এবং সর্বোচ্চ পর্যায়ে দেখতে চাই। তার রিজনটা হচ্ছে যেহেতু আমার দেশ, আমার দেশের সিনেমা, আমি তো অন্য দেশকে তো আমি অ্যাপ্রিসিয়েট করবোই, বাট আমার দেশের প্রতি আমার একটা কি বলে মাতৃভূমির একটা টান থাকবে তো নিশ্চয়ই। তো আমার দেশের সিনেমাকে আমি একদম টপ নচ লেভেলে দেখতে চাই, এবং আমার প্রত্যাশা বাংলাদেশের সিনেমাগুলো অন্যান্য দেশের হলিউড বলিউডের যে সিনেমাগুলো আছে তারা নিশ্চয়ই ভালো কাজ করছেন, তবে তাদের সাথে কম্পিটিশন করে যাতে আমাদের সিনেমাকেও মানুষ প্রশংসা করে। অ্যাজ লাইক আপনি দেখতে পাবেন যে আমাদের বর্তমান যে সিনেমাগুলো আছে শাকিব ভাইয়ার, দেন হচ্ছে বা অন্যান্য যে সিনেমাগুলো আছে খুবই প্রশংসিত হচ্ছে। সো এটা আমাদের নিশ্চয়ই ভালো লাগার বিষয়, এবং আমার সিনেমা বা আমার কাজগুলো যখন ওয়ার্ল্ড ওয়াইড প্রশংসিত হবে, এটা আমার জন্য একটি প্রাপ্তি হবে। কারণ আমি বিলিভ করি যে আমি মানুষ হিসেবে জন্মেছি, হয়তো 70-80 বছরে বেঁচে থাকবো এই পৃথিবীতে, কিন্তু মৃত্যুর পরে মানুষ যদি আমাকে ভালোবাসে, সেই ভালোবাসাটা রাখে, স্মরণ করে, এটাই হয়তো আমার প্রাপ্তি হবে। সো সেই প্রাপ্তিটাই অর্জন করতে চাই।